ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক কিশোর ও এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আটককৃত যুবককে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কিশোরকে শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলার বড়পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুরে মধ্যচারল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার। দণ্ডপ্রাপ্ত যুবক হৃদয় হোসেন বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের পেঁয়াজুপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। পারিয়া ইউনিয়ন থেকে 10 কিলোমিটার পাড়ি দিয়ে চারল ইউনিয়নের ভোটকেন্দ্রে জাল ভোট দিতে এসে ধরা পড়েছেন তিনি। বড়পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার নাজমুল হোসেন জানান, 16 বছর বয়সী কিশোর ভোট প্রদান করতে আসলে সন্দেহ হয়। পরে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জাল ভোট দিতে আসার কথা স্বীকার করে সে। এদিকে মধ্যচারল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার গোপাল চন্দ্র বর্মন জানান, দুপুর 2টার দিকে জোর করে 16টি ব্যালটের সিল মেরে বাক্স ঢোকানোর সময় হৃদয় নামে এক যুবককে আটক করি আমরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 2:15 দিকে একজন অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দিতে আসার চেষ্টা করছিল। ওই মুহূর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে সিজ করার পরপরই আমি আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার আছে, ওনাকে ফোন দেওয়ার কিছুক্ষণ পরে উনি এসে আমাদের রুমে আমার রুমে আপনার আটক করার পর উনি এসে আপনার ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। না, জাল ভোট দেওয়া হয়নি, চেষ্টা করছিল, ওই অবস্থা তাকে ক্যাপচার করা হয়েছিল আর কি। ব্যালট পেপার 16টার মতো আর কি। কেউ বলছে 19টা, না 16টার মতো। ওনাকে আপনার 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আপনার বালিয়াডাঙ্গি থানায় আপনার শপথ করা হলো। ওই যে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার আছে। 9 নং কেন্দ্রে আপনার 2টা ইউনিয়ন, 2টা ওয়ার্ড, 4 নং এবং 5 নং, আর এখানে টোটাল ভোটার 4178। এছাড়াও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার 54টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী লড়ছেন এই উপজেলা পরিষদ নির্বাচনে।